জানুয়ারির মাঝামাঝিতেও নোয়াখালী, চট্টগ্রাম ও লক্ষ্মীপুরের ৩০টি উপজেলায় প্রাথমিকের বই পৌঁছেনি। সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশের সরকার গ্রুপ আর ভারতের শীর্ষা সাইয়ের ব্যর্থতার মাসুল গুনতে হচ্ছে কয়েক হাজার শিক্ষার্থীকে। সংকট ধামাচাপা দিতে আপদকালীন মজুদ থেকে একটি করে বই দিয়ে স্কুলগুলোকে শান্ত রাখার চেষ্টা চলছে। নোয়াখালী প্রতিনিধি মোহতাসিম বিল্লাহ সবুজকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আখলাকুস সাফা, ছবি তুলেছেন শারিয়া শাওন। বছরের শুরুর এই সময়টায় স্কুলগুলো কোমলমতি শিক্ষার্থীদের হই হুল্লোড়ে মেতে থাকার কথা, অথচ এ যেন বিরান ভূমি। বই নেই, ক্লাসে শিক্ষার্থীও হাতে গোনা। চরম বিপাকে শিক্ষকরা। ক্লাসে বই পাচ্ছে না, বই আসছে একটা দুইটা মাত্র, তারপরে এখন এই জন্য বাচ্চারা একটু আসতে চাচ্ছে না। বিভিন্ন স্কুলের কর্তা ব্যক্তিরা প্রতিদিনই যোগাযোগ করছেন শিক্ষা অফিসে, আর ফিরছেন অনিশ্চিত আশ্বাস নিয়ে। অফিসের সাথে যোগাযোগ বলছে যে আমরা আসলে আমাদের খবর দিতে, এটা আসলে আমাদের খবর দিয়ে আমরা বই নিয়ে আসি। এসব আশ্বাসই আবার অভিভাবকদের শোনাচ্ছেন শিক্ষকরা। টিচাররা বলছে আজকে দিব, তারপর কালকে দিব, এগুলো বলছে। ক্লাস তো প্রতিদিন হচ্ছে না, নিয়মিত হচ্ছে না ক্লাস। বাচ্চাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে, হয়তো আমাদেরকে অল্টারনেটিভ কিনতে হবে আর কি। কারণ খুঁজতে গিয়ে জানা গেল, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের এই উপজেলাগুলোয় বই সরবরাহের কাজ দেয়া হয় সরকার গ্রুপ ও ভারতীয় প্রতিষ্ঠান শীর্ষা সাইকে। তারাই সময় মতো বই ছাপাতে পারেনি, তাই আটকে গেছে সরবরাহ। নতুন বই ভালো লাগে না পুরনো বই ভালো লাগে? নতুন সবটাই ভালো লাগে। বই পেয়েছো কয়টা? একটা। কোনটা? কোনো বই পাওনি? এটা হচ্ছে গত বছরের বই। হ্যাঁ, এটা গত বছরের বই। এটা আমরা নিজেরা এখন পড়ানোর সুবিধার্থে নিচ্ছি আর কি, আমাদের পুরনো বই থেকে। এমন অবস্থায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, শিগগিরই আসছে বই, কিন্তু কিভাবে? অন্ধ্রপ্রদেশে হলো না, ঘূর্ণিঝড় হলো না, ওই সময় নাকি ওই বইয়ের জাহাজটা ওর ইয়েতে পড়ছিল, পরে ওরা এটা ঘুরে কলম্বো পাঠাই দিচ্ছে। কলম্বো থেকে শ্রীলঙ্কা থেকে আবার ঘুরে আসতে সময় লাগে গেছে। কোন বইটা সবচেয়ে বেশি ভালো লাগে পড়তে? এটা কেন? এটা কি নতুন বই এই জন্য? আচ্ছা, এই বইটা পড়তে ভালো লাগে না? এটা পুরনো বই হয়ে গেছে এই জন্য? এই বইটা নতুন আসলে কেমন লাগবে? একদিকে ভুলে ভরা বই, অন্যদিকে ৩০টি উপজেলায় বই পৌঁছায়নি। এর জন্য দায়ী সরবরাহকারী দুটি প্রতিষ্ঠান, যে জন্য সরকারও বিব্রত। তবে মাঝখানে ক্ষতিটা যাদের, তারা কোমলমতি শিশুরা। কারণ নতুন বই হাতে পেয়ে বই পড়ার প্রতি যে আগ্রহটা তৈরি হয়, সেটাই হারিয়ে ফেলেছে তারা। এখন অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক সবারই দাবি, যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করা হোক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী।